সুপ্রভাত সবাইকে। প্রথমে জানাই আন্তরিক শুভেচ্ছা একটি নতুন দিনের। আমি আপনাদের প্রিয় দাদা ভাই সৌভিক একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসছি। তো তো এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 4টে, আর আমি গেট রেডি, পুরো রাত থেকে পুরো রেডি। আমি যাব আজকে, আপনাদের সাসপেন্স রাখবো না, বাঁকুড়া জেলায় আমার বন্ধুর বাড়ি। তো আমি বাঁকুড়ার কিছু জায়গায় আমি যাব ঘুরতে, এবং সেখানকার যে ভিউ তথা সৌন্দর্যায়ন এই ভ্লগের মাধ্যমে তুলে ধরবো। আর আজকে জার্নিংটা কিন্তু পুরোটাই আমি বাসে করে যেতে হবে, মানে ট্রেন এবং বাস এই দুটো ভেহিকেলসে করে যেতে হবে। আর আমার সঙ্গে যাবে হচ্ছে সুশোভন, বর্ধমান থেকে যাবে আমার সঙ্গে। তো তো যেহেতু আমি নবদ্বীপ হয়ে যাবো, তো সুশোভনকেও সঙ্গে নিয়ে আমি আর সুশোভন দুই ভাই এবং আমার বন্ধুর বাড়ি যাব বাঁকুড়ায়। তো আর সময় নষ্ট করবো না, চলুন। এখনও সূর্যের দেখা যদিও মেলেনি, অন্ধকার থাকতে যেতে হবে। তো এই জার্নিটা খুব ভালো লাগে আমার, যে কোনো জায়গায় যেতে গেলে। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। চলুন যাওয়া যাক। এখন আমি চলে এসেছি দুর্গাপুরে, দেখতেই পাচ্ছেন পিছনে দুর্গাপুর স্টেশনের ক্যাটলগ। আর আমি দুর্গাপুর স্টেশনে জাস্ট নামলাম, আর আমার সঙ্গে চলে এসছে আমার দোস্ত সুশোভন। তো আমরা দুজনে এখানে দুর্গাপুর থেকে এখন বাঁকুড়া যাব, তো আমার বন্ধুর বাড়ি। আর দেখি দুর্গাপুরে যদি আপনার ওই ব্যারেজ, যেটা দুর্গাপুর ব্যারেজ তো খুব বিখ্যাত, মানে যেটা ডিবিসির আন্ডারে। তো যদি ওটা সম্ভব হয় একটু আপনাদের দেখাবো ভ্লগে, দেখে থাকুন আজকের ভ্লগ। আর আমরা ছুটি এনজয় করছি। এখন আমি বর্তমানে দুর্গাপুর ব্যারেজের একদম সামনে অবস্থান করছি। দেখতেই পাচ্ছেন ওই যে দূরে আমার এই সাইডটা যাচ্ছে আপনার বাঁকুড়া, আর এই সাইডটা পুরো বর্ধমানের দিকে যাচ্ছে, এই যে ক্যানেল পাড়ে। তো এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শিলিগুড়িতে যেমন মহানন্দার ক্যানেল ছিল, ফুলবাড়ি ব্যারেজ, সেখানে রয়েছি। তো যাই হোক, এরকম জায়গায় কিন্তু পড়ন্ত বিকেলে আসতে খুব ভালো লাগে। তো এই জায়গাগুলো কিন্তু সত্যি খুব মানে পর্যটনের একদম সুন্দর জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে জল, এই পাশটা দেখাবো, এই নদীটা কিন্তু দামোদর রিভার। আর ওই যে দূরে দামোদরের পাড়ে চর পড়ে গেছে, তো আমি কিন্তু হেঁটে ওই পাড়ে যাব, মানে ব্রিজ দিয়ে। আর এই যে ভিউটা একটু আপনাদের দেখাবো। আর এই যে সুশোভনও এসছে। বন্ধুরা, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব টায়ার্ড হয়ে পড়েছি, কারণ প্রায় আমি বাড়ি থেকে বেরিয়েছি ভোর 5টা, আর এখন প্রায় 12টার বেশি বাজে দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছালাম। তো দুর্গাপুর ব্যারেজে আসার আমার অনেক দিনই কিন্তু ইচ্ছা ছিল আসার। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্যানেলের মানে মেন যে ব্রিজ, ওই যে পিছনে মেন ব্রিজের সাইড যে ক্যানেল পার, সেখান দিয়ে কিন্তু হাঁটাহাঁটি করছি, এবং আপনাদের চেষ্টা করছি একটু দেখানোর ভ্লগে, তো দেখা যতটা সম্ভব হয়। আর খুব এখানে কিন্তু সানহিট দিয়েছে, মানে টেম্পারেচার প্রায় মনে হচ্ছে 30 ডিগ্রির উপর। তো এখানে এসে ভালো লাগছে, এবং আপনাদের সাথে ভ্লগটা শেয়ার করতে পেরে তো আরও দারুণ লাগছে। আপনারা অবশ্যই দেখবেন। এই যে আমরা চলে আসলাম, আমি এখান থেকে একটু দেখাবো যে ওই মেন ব্রিজটা কীরকম লাগে। এই যে, আর আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে এরকম মানে নদীর উপর যে ব্যারেজ, সেটা কিন্তু অনেকগুলোই রয়েছে। যেমন হচ্ছে আপনার তিস্তা ব্যারেজ, যেটা জলপাইগুড়িতে অবস্থিত গাজলডোবায়। এছাড়া ফারাক্কা ব্যারেজ, এটা তো খুবই পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ ব্যারেজ। এছাড়া দুর্গাপুর ব্যারেজ। তো এখন আমি আজকে দুর্গাপুর ব্যারেজে এসেছি, আর এটা আসার কথা ছিল আমার হচ্ছে শীতকালে, মানে 1 জানুয়ারিতে। তো আমার যেহেতু মানে 1 জানুয়ারি আসার কথা ছিল, তো সেদিন আসতে পারিনি। তো আজকে ছুটি পেয়েছি, তো আপনাদের সঙ্গে ভাবলাম এই শেয়ার করা যাক। দেখতেই পাচ্ছেন আমার পিছনে দুর্গাপুর ব্যারেজ রয়েছে, আর পাশ দিয়ে কিন্তু জল বইছে। আমি একদম পুরো ধারে দাঁড়িয়ে রয়েছি। তো এরকম জায়গায় কিন্তু আমার মানে এই যে ক্যানেল পাড়ে এইসব জায়গা মূলত বিকেলবেলায় স্থানীয় যারা লোকাল লোকজন তারা কিন্তু আসে। তো আমাদের যেহেতু দূরে বাড়ি, তাই সবসময় কিন্তু এইসব জায়গায় আসা হয় না। তো যাই হোক, আজকে এখানে এসে খুব ভালো লাগছে, এবং আপনাদের সঙ্গে এটা মানে ভ্লগে দেখাতে পেরে তো খুবই সুন্দর লাগছে। এবং আমি চারপাশটা ঘুরে দেখাবো আপনাদের, দেখতে থাকুন। বন্ধু আছে তো? বন্ধু আছে তো? হ্যাঁ, বন্ধুরা আসার চেপে আছে, ছাড়েন। তো এখন আমি এই যে বালুকাময় মৃত্তিকার মধ্যে দিয়ে হাঁটছি। তো পিছনে রয়েছে দুর্গাপুর ব্যারেজ,
তো ব্যারেজে এক নাগারে গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি আর আমার বন্ধু এসছি, আর দুই একটা লোক আমার তো মানে হাতে গোনা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে এসে সত্যি কথা খুব ভালো লাগছে, আর খুব গরম পড়েছে বলে মানে একটু অস্বস্তিও লাগছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পেরে খুব সুন্দর লাগছে, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি, আপনাদের দাদাভাই কষ্ট করে এই ব্লগগুলো রেডি করে। তো আপনারা অবশ্যই দেখবেন আজকের দুর্গাপুর ব্যারেজের যে ভিডিও দামোদরের পারে। তো এই যে শুষ্ক নদ পশ্চিমবাংলার দ্বারকেশ্বর, এই দামোদর, যেটাকে ডিভিসির আন্ডারে দামোদর ভ্যালি কর্পোরেশন। আর পিছনের দেখুন ব্যাকগ্রাউন্ডটা আপনার কতটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন কতটা সুন্দর লাগছে। পুরো চারপাশে বালি আর বালি, মনে হচ্ছে রাজস্থানে রয়েছি। আর মাঝখানে ওই যে নদীর দেখা মিলেছে মানে জলের। তো যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। এরকম একটা কি বলবো, নিস্তেজ এবং একটা যে সবুজায়ন এবং শান্তময় একটা পরিবেশে এসে, যেহেতু আমি প্রকৃতি প্রেমিক এবং ভূগোলের ছাত্র, তাই কিন্তু প্রকৃতি আমার কাছে সর্বদা একটা অন্যতম প্রাধান্য পায়। সবুজ জলরাশি, এই যে শ্যাওলাও দেখা যাচ্ছে, আর এই যে দূরে ব্রিজ, একটু জুম করে দেখাবো আপনাদের। এক নাগারে কিন্তু গাড়ি ঘোড়া, মানে গাড়ির কিন্তু খুব চাপ, স্পেশালি কিন্তু ট্রাকের। আর সন্ধেবেলায় কিন্তু ব্রিজটায় যখন আলো পড়ে তখন দূর থেকে কিন্তু দারুণ লাগে। তো এখান থেকে প্রায় ব্রিজটা আপনার 2 কিলোমিটার দীর্ঘ। এই যে আমার ওই সাইডে যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, আর এই সাইডে বর্ধমান। ব্যাকগ্রাউন্ডেও দেখাবো। এই যে এটা মূলত দামোদরের উপরে কিন্তু ব্রিজটা তৈরি করা, ডিভিসির আন্ডারে। এখন আমি এতক্ষণ ছিলাম ওই যে ব্রিজের উপরে, ওইদিকে ক্যানেলের ওখানে, আর এখন আমি চলে এসেছি একদম মানে একদম পুরো নদীর কাছে। এই যে দেখতেই পাচ্ছেন দামোদরের প্রায় মধ্যেই বলতে গেলে, এই যে দামোদরের বালি। তো আমি এই বছরে কিন্তু দামোদরের পাড়ে গেছিলাম বর্ধমানে। তো এখন আছি হচ্ছে বাঁকুড়া জেলা, এখান থেকে বাঁকুড়া স্টার্ট হচ্ছে। আর বর্ষাকালে কিন্তু এই যে ব্যারেজটার পুরো রূপ কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে এই যেহেতু দামোদর, কোপাই, অজয়, এগুলো হচ্ছে মূলত বর্ষার জলে পুষ্ট নদী, তাই কিন্তু এগুলো বর্ষাকালে এদের রূপ পুরো পাল্টে যায়। আর এই যে পুরো ব্যারেজটা দেখুন কী সুন্দর লাগছে দূর থেকে। আর যেহেতু এখন প্রচণ্ড রোদ দিয়েছে, মানে সানহিট, তাই কিন্তু এই জায়গাটা খুবই উত্তপ্ত এবং বালুকাময়। তো আমি যেহেতু ছাতা আনিনি, তো একটু কষ্ট করে আমাকে এই বালির মধ্যে ভ্লগটা বানাতে হচ্ছে। এই যে আমার বন্ধু যাচ্ছে, আর আমরা যেহেতু বললাম আগে যে আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি, মানে আমার বন্ধুর বাড়ি বাঁকুড়ায়। তো ভাবলাম এই দুর্গাপুর ব্যারেজের যে ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এই যে তো এই দুর্গাপুর ব্যারেজ, তিস্তা ব্যারেজ, এছাড়া হচ্ছে আপনার মহানদীর উপর যে ব্যারেজ রয়েছে, সেগুলো কিন্তু সবই আপনার এই বালুকাময়, মানে বর্ষার জলে যে নদীগুলো পুষ্ট তারই মানে উপর তৈরি করা। তো দেখতে পাচ্ছেন সামনে খাদাখন্দ রয়েছে, আর এই যে উপর দিয়ে একটা বাস যাচ্ছে ব্যারেজের, গাড়ির আওয়াজ এক নাগারে শুনতেই পাচ্ছেন। তো খুব ভালো লাগছে এই জায়গাটা এসে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে। তো এখন এই যে বালির উপর দিয়ে হাঁটতে, সত্যি কথা বলছি গরম, পুরো বালি, মনে হচ্ছে রাজস্থানে রয়েছে। আমি একটু এই পায়ের চটিটা খুলে দেখাচ্ছি, তো মানে আপনার এই বালির উপর হাঁটছি, মনে হচ্ছে পুরো রাজস্থানে একদম হেঁটে যাচ্ছি। তো এই বালিময় যে মৃত্তিকা সত্যি কিন্তু খুব ভালো লাগে, কারণ এগুলো হচ্ছে মেন বর্ধমান, বীরভূমের দিকে দেখা যায়। আর যেহেতু আমাদের দামোদর হচ্ছে মানে পশ্চিমবঙ্গের কি বলে মরা নদ, মানে যেটাকে বলে শুষ্কতম নদী। তো এই দামোদরের পাড়ে এসে সত্যি কথা খুব ভালো লাগছে। আর এখন যেহেতু রোদ পড়েছে, একটু বিকেল হলে আরও বেশি ভালো লাগতো। আর পিছনে এরকম একটা যে ব্যারেজ, এটা তো আরও একটা মাত্রা ফেলছে আজকে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে। এবং ওই সামনে একটু জল রয়েছে, আমি দেখাবো একটুখানি। পুরোটা হচ্ছে একদম পুরো শুষ্ক হয়ে গেছে, আর মাঝখানে জল রয়েছে। আর ওখানে কিন্তু একটা নৌকাও বাঁধা রয়েছে, কারণ এগুলো মেন যারা মৎস্যজীবী তারাই কিন্তু মানে আপনার বিকেলবেলায় এই মাছ ধরার জন্য এইটাই কিন্তু মানে নৌকাগুলো থাকে। তো আজকে যাই হোক, এই মানে কি উত্তপ্ত দুপুরে, মানে গ্রীষ্মের উত্তপ্ত দুপুরে সত্যি কথা আমরা মানে কি বলে ভ্রমণপ্রিয় বাঙালি যাকে বলে, তো এসে খুব ভালো লাগছে এসব জায়গায়। আর সত্যি কথা বলতে ভ্রমণ হচ্ছে বাঙালির একটা শিক্ষা তথা হচ্ছে একটা মন খারাপের থেকে আনন্দ, যে একঘেয়েমি জীবনের একটা যে থেকে একটা যে নতুন প্রাণের সঞ্চার, সেটাই কিন্তু এই ভ্রমণ। তাই চেষ্টা করবেন যখনই হোক ছুটি ছাড়া পেলে কোথাও যাবেন, সবসময় যে পাহাড় বা সমুদ্র যেতে হবে এমন না, কাছাকাছি অনেক জায়গা আছে, তো সেখানেও ঘুরতে যাবেন। তো আমি দুর্গাপুর ব্যারেজ দেখে আসার পর আমি চলে এসেছি আমার ভাই তথা বন্ধুর বাড়ি বাঁকুড়া জেলার ওন্দাতে। আর এই যে আমি
সুশোভন আছি আর আমার ভাই আসছে। তো আজকে সারাদিনটা কিন্তু যে আসতে গিয়ে দারুণ মজা করেছি দুর্গাপুর ব্যারেজে, এবং সেখানকার যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি সেটা অবশ্যই দেখুন ভিডিওতে কেমন লাগছে। আর পারলে তো বলি যে সাবস্ক্রাইব করবেন নিউ ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর কালকে কিন্তু আমাদের শুশুনিয়া ট্যুর, তো সেটাও কিন্তু ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও অবশ্যই দেখুন। নমস্কার।